আসসালামু আলাইকুম আপুরা। আজকে সকালে এই যে মাংস আলু রান্না করলাম। আর চিন্তা করছিলাম যে সবজি রান্না করব, তো সবজি নিয়ে আসছে, অনেকগুলো সবজি নিয়ে আসছে। সেগুলো কাটাকুটি করে সুন্দর মতো গুছায় রাখতে রাখতে তারপরে কি দেরি হয়ে গেছে সবজিটা রান্না করতে। সবজি রান্না করা দেখাতে পারলাম না। এই যে আমি এই ধনিয়া পাতাটা কেটে, এই ধনিয়া পাতাটা বেশি ধনিয়া পাতা আনে নেই, অল্প ধনিয়া পাতা আনছে। এই জন্য আমি পলিথিনে করে রেখে দেবো ধনিয়া পাতা। আর যখন রান্না করা লাগবে, দরকার লাগবে, তখন বের করে একটু ধুয়ে ধুয়ে তারপরে করবো। কারণ ধনিয়া পাতা অল্প, খুব একটা বেশি ধনিয়া পাতা না, কয়েকদিন চলবে। তারপর পেঁপেটা ধুবো, কারণ পেঁপেটা কষ লাগা থাকে, পেঁপেটা পিছলা পিছলা থাকে। এই জন্য পেঁপেটা ধুয়ে 4 টুকরা করে রাখবো, 1 টুকরা রাখবো ভাজি করার জন্য, আর বাকি 3 টুকরা পলিথিনে করে রেখে দেবো। আসলে আজকে একটু একটু করে সব সবজি নিয়ে ভাজি করব। আমি আসলে মাংস খাই না, তারপরে একেবারেই মাংস খাই না, কারণ আমার কোলেস্টেরল বেশি, আমাকে ডাক্তার মানা করেছে মাংস খেতে। তাই আমি একেবারেই মাংস খাই না। আমি যা খাই সেটা হলো সবজি, একেবারেই সবজি আর ভাত। আমি কখনো মাংস তরকারি, মুরগি মাংস যদিও খাই, এক বেশি না, খুবই সামান্য পরিমাণে যদি খাই, কিন্তু গরুর মাংস আমি ধরেও দেখি না, একেবারেই না। আমি সবজি দিয়ে, ডাল যদি থাকে ডাল দিয়ে সবজি দিয়ে ভাত খেয়ে উঠে যাই। আমার কাছে খারাপ লাগে না, আমার কাছে ভালো লাগে। আজকে অনেকটা দিন না, ধরতে গেলে 2-3 বছর হয়ে গেছে যে আমি একেবারেই গরু মাংস ধরেও দেখি না, আমি সবজিই খাই। তো এইসব পেঁপেটা কেটে আমি রেখে দিলাম। এখন বেগুনটাও আমি 4 টুকরা করে 1 টুকরা রাখবো, আর বাকি তিন টুকরা রেখে দেবো। বেগুন আরও ছিল, আমি মানে দেখানো তো সম্ভব না, তাই প্রত্যেকটা বেগুনই 4 টুকরা করে কেটে 1 টুকরা নিয়েছে, বাকি রেখে দিচ্ছি। ব্রোকলিগুলো আমি কেটে কেটে আপনার ডান্ডিগুলো ফেলে তারপরে আমি রেখে দেবো পলিথিনে করে। ব্রোকলি, ফুলকপি এগুলো সবই কেটে আমি রেখে দেবো। এগুলো করলে সুবিধা হয় কি, যে রান্না করার সময় বের করে রান্না করে ফেলি, অত ঝামেলা হয় না। আর এগুলো যে ময়লাগুলো, সেগুলো এক বস্তা হয়, ওগুলো ফেলাও একটা ব্যাপার আছে। এই জন্য একবারেই সব কিছু করে ম্যানেজ করে রেখে দিই আমি। এই যে এরকম করে রেখে ফ্রিজের ভিতর ঢুকিয়ে রাখবো, যখন রান্না করব তখন বের করে নেব। বাঁধাকপি যে পাতাগুলো আছে, যেই পাতাগুলো মানে ময়লা পাতা, সেগুলো ফেলে আমি বাঁধাকপিগুলো 4 টুকরো করে ফেলবো, করে রেখে দেবো। আমি কিন্তু এই যে সবজি কাটতে না, যখন সবজি আনে, সবজি কাটতে আমার ভয় লাগে, আমার হাত না কেটে যায় এরকম ভয় লাগে আমার, কিন্তু তাও আমি কাটি। আমি তো মানে বটি দিয়ে খুব একটা কাজ করতে পারি না, ছুরি দিয়েই করি। তো এই তো 4 টুকরা করে আমি রেখে দিচ্ছি। 1 টুকরা নেব আর 4 টুকরা, 3 টুকরা রেখে দেব ব্যাগের মধ্যে ভরে। তারপরে অনেকগুলা পেঁয়াজকলি এনেছে, পেঁয়াজকলিগুলো কেটে কেটে রেখে দেবো। এতগুলো পেঁয়াজকলি মানে রান্না করার সময় দেখা যায় যে এগুলো জোগাড় করতে যে কষ্ট, এই যে এইভাবে যে রেখে দিচ্ছি, এগুলোও তো আবার কাটতে হবে, জোগাড় করতে হবে। প্রত্যেক দিন একই, যে আজকে এই সবজিগুলো রান্না করব। আমি তো সবজিগুলো রান্না করেছি, দেখানো হয়নি। এই কয়েকটা সবজি নিয়ে, অল্প অল্প করে নিয়ে আমার জন্য, আমার সবজি রান্না করলে বাসায় সবাই খায়, সে সাথে আমিও খাই। যে অনেকগুলো পেঁয়াজগুলি এনেছি, কুলিগুলো কেটে আমি রেখে দেব, ধুয়ে ভালো মতো করে পানি ঝরিয়ে তারপরে রেখে দেবো পেঁয়াজকুলিগুলা। মানে রান্না করার সময় যাতে ঝামেলা কম থাকুক। তারপর টমেটো এনেছে, কিন্তু টমেটোগুলো আমি কাটতে পারিনি, কালকে কাটবো। টমেটোগুলো 4 টুকরা করে কেটে ডিপে রেখে দেব, তো রান্না করতে সুবিধা হবে। তা না হলে না, রান্নার জোগাড় করতেই তো সময় যায়, রান্না করতে তো সময় কম লাগে যত জোগাড় করতে সময় লাগে রান্নার। এই যে এটা আমি পেঁয়াজ কুচিগুলো কেটে তারপর ভালো মতো করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে তারপর আমি পলিথিনে করে আমি ডিপে রেখে দিব, যখন যেটুকু লাগবে আমার বের করে আমি রান্না করব। এই তো আজকে এই সবজি কাটাকুটি দেখালাম, আর রান্না দেখানো সম্ভব হলো না।